জাস্ট আমার এই ভিডিওগুলো দেখবা, তাহলেই তোমরা সবগুলোর আনসার করতে পারবা ইনশাআল্লাহ। অপনয়ন পদ্ধতি বলতে কি বোঝায়? অপনয়ন কথাটির অর্থ হলো এলিমিনেশন। এই যে এলিমিনেশন অর্থাৎ যে কোনো একটা চলককে অপসারণ করব, যে কোনো একটা চলককে অপসারণ করার মাধ্যমে আমরা অপর চলকের মানটা নির্ণয় করব। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27-28 ব্যাচ, কেমন আছো তোমরা? ডেল্টা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে তোমাদের সাধারণ গণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে সেটা হলো তোমাদের সাধারণ গণিতের 12 নম্বর অধ্যায়, অর্থাৎ 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের অপনয়ন পদ্ধতি নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসটা আমাদের অপনয়ন পদ্ধতি। ধারাবাহিকভাবে চ্যাপ্টারের যতগুলা টাইপ আছে, অর্থাৎ এরপরে আট গুণন, লেখচিত্রের মাধ্যমে সমাধান, আমরা সবগুলাই দেখব, ঠিক আছে? তো যারা এর আগের ক্লাসটি দেখোনি, প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে যদি কোনো তোমাদের কনফিউশন থাকে তাহলে আগের ক্লাসটা দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে দেখি কিভাবে আমরা সমীকরণ সমাধান করতে পারি। আচ্ছা, সমীকরণ সমাধান করার পূর্বে আমরা অপনয়ন পদ্ধতি এই জিনিসটা দ্বারা কি বোঝাই এটাকে একটু দেখি, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অপনয়ন পদ্ধতি বলতে কি বোঝায়? অপনয়ন কথাটির অর্থ হলো এলিমিনেশন। এলিমিনেশন, অপনয়ন অর্থ হলো এলিমিনেশন, আর পদ্ধতি অর্থ মেথড। অর্থাৎ অপনয়ন পদ্ধতি বলতে বোঝায় এলিমিনেশন মেথড। এখন এলিমিনেশন মেথড কি? এখন দেখো, আমাদের দুইটা সমীকরণ দেওয়া থাকে। অপনয়ন পদ্ধতি আমরা যদি সমাধান করতে চাই, দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুই চলক বিশিষ্ট সমীকরণ অবশ্যই। এই সমীকরণটাই চলক কয়টা থাকে বলো তো? চলক দুইটা থাকে না? আমরা ধরে নিলাম যদি চলকের মানটা এক্স আর ওয়াই হয়, চলকটা এক্স আর ওয়াই হয় আর কি। চলক যদি এক্স এবং ওয়াই হয় তাহলে আমরা এই যে এলিমিনেশন অর্থাৎ যে কোনো একটা চলককে অপসারণ করব, যে কোনো একটা চলককে অপসারণ করার মাধ্যমে আমরা অপর চলকের মানটা নির্ণয় করব। ওই মানটা নির্ণয় করার পর ওই মানটা আমরা আর একটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে হয় এক্সকে এখান থেকে এলিমিনেট করব, তারপরে ওয়াই এর মান বের করব, অথবা ওয়াইকে এলিমিনেট করার মাধ্যমে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এই কারণেই পদ্ধতিটার নাম হলো অপনয়ন পদ্ধতি। তো চলো দেখি কি দেওয়া আছে। আমি দুই টাইপের দুইটা সমীকরণ নিয়েছি আর কি, ঠিক আছে? দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এখন আমরা দুইটাই সমাধান করব আর কি, ঠিক আছে? দেখো এক নম্বরে কি বলছে। এক নম্বরে দুইটা ইকুয়েশন দেওয়া আছে না? তোমরা সবসময় একটা কাজ করবা, এই যে এখানে চলক ব্যতীত যেই ধ্রুবক পদটা থাকবে, অর্থাৎ যেটার সাথে চলক নাই, সেটাকে সবসময় ডান পাশে রেখে সমাধান করবা। তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে ক্যালকুলেশনটা করতে। তাহলে দেখো তো কি দেওয়া আছে, 3x - 5y + 9 = 0। আমি এখানে তাহলে +9টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? -9। অর্থাৎ আমি কি লিখতে পারবো এখান থেকে? 3x - 5y = +9, ওই পাশে গেলে হয়ে গেল -9। তারপরে এটা কি করতে পারবো আমি? 5x - 3y, -1 ওই পাশে গেলে +1, প্লাস সামনে দেওয়ার দরকার নাই। এখন দুইটি ইকুয়েশন পেলাম না আমি? এটাকে আমি ধরবো 1 নম্বর ইকুয়েশন, এটাকে আমি ধরবো 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এইবার দুইটা ইকুয়েশনে আমাদের দেখো কি করতে হবে? এলিমিনেট করতে হবে। কি এলিমিনেট করব? যে কোনো একটা চলককে এলিমিনেট করে দেবো, তারপরে আমি ওখান থেকে আরেকটা চলকের মানটা নির্ণয় করব, ঠিক আছে? এবার একটু খেয়াল করে তুমি দেখো তো, আমি এখান থেকে এলিমিনেট কিভাবে করব? যোগ বিয়োগ করার মাধ্যমে এলিমিনেট করতে হবে। কিন্তু যোগ বিয়োগের মাধ্যমে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে আমার সামনের সহগটা হচ্ছে যে মিলতে হবে অবশ্যই। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এইখান থেকে মনে করো যে 1 নম্বর থেকে 2 নম্বর ইকুয়েশন যদি আমি বিয়োগ করি তাহলে 3x - 5x = কত আসে? -2x। এখান থেকে তাহলে x এলিমিনেট হলো না। তাহলে কিভাবে এলিমিনেট হতে পারে একটু খেয়াল করে দেখো। র্যান্ডম মনে করো আমি 5x থেকে যদি আমি 5xটা বিয়োগ করি তাহলে আমাদের কি এখান থেকে 0 থাকে না? অর্থাৎ এই যে এটা কি এলিমিনেট হয়ে যাচ্ছে না? 0 বলতে এই যে এটা কাটা চলে যাচ্ছে আর কি, +5x - 5 কাটা চলে যাচ্ছে। অর্থাৎ সামনের সহগটা যদি আমরা সেম করতে পারি কোনোভাবে, তাহলেই কি করতে পারবো? আমরা ওটাকে ওখান থেকে এলিমিনেট করতে পারবো, তাই তো? এবার একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই যে 2 নম্বর ইকুয়েশনে x এর সহগ কত আছে? 5। এইটা দ্বারা যদি আমি 1 নম্বর ইকুয়েশনকে গুণ করি, আবার 1 নম্বর ইকুয়েশনে x এর সামনে কত আছে? 3, ওটা দ্বারা যদি আমি 2 নম্বর ইকুয়েশনকে গুণ করি তাহলেই দেখো কিন্তু আমাদের সহগটা সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা ওখান থেকে কি করতে পারবো? এক্সটা কাটতে পারবো, তাই না? এবার দেখো তো আমি তাহলে কি করব? 1 নম্বর সমীকরণকে আমি 2 নম্বরের x এর সহগ দ্বারা গুণ করব, অর্থাৎ 5 দ্বারা। তারপরে কি করব? 2 নম্বর ইকুয়েশনকে আমি 1 নম্বরের x এর সহগ অর্থাৎ 3 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে এত হতে পাই।
তাহলে দেখো তো, আর যোগ করবো না বিয়োগ করবো, ওটা হিসাবে আমরা পরে আসছি। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, যদি দুইটার সামনের চিহ্নটা সেম থাকে তাহলে কি আমি এটা এলিমিনেট করতে পারবো? দুইটার সামনের চিহ্নটা কি নিয়ে আসা লাগবে? আমাদের বিপরীত নিয়ে আসা লাগবে। অর্থাৎ এই যে এখানে যেমন করছিলাম 5x থেকে 5xটা আমরা বিয়োগ করে দিচ্ছিলাম, তাহলে এইখান থেকে যদি আমরা দুইটার সামনের চিহ্নটা অন্য রকম নিয়ে আসতে, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস নিয়ে আসতে চাই, তাহলে আমার এখান থেকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, 1 নম্বরের চিহ্ন যেমন ছিল তেমনই থাকলো, 2 নম্বরটা আমি বিয়োগ করছি, অর্থাৎ 2 নম্বরের সামনের চিহ্নটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের সব কিছু কিন্তু শেষ। এইবার এটুকু যদি বুঝে থাকো, বাকিটুকু একদম ইজি। তাহলে 1 নম্বরকে 5 দ্বারা গুণ করো, তাহলে 3 × 5 কত? 15x মাইনাসের মতো আছে, 5 দ্বারা গুণ করো পুরো ইকুয়েশনটাকেই। তাহলে 5 দ্বারা 5কে গুণ করলে 25, আর এখানে আছে y, তাহলে 25y ইজ ইকুয়ালস টু, এবার সে -9, আর -9 এর সাথে 5 গুণ করলে কত? -45, তাই তো? আচ্ছা, তারপরে 2 নম্বর ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করো, তাহলে 3 দ্বারা 5কে গুণ করলে কত হবে? 3 × 5 15x, তারপরে 3 × 3 -9y ইজ ইকুয়ালস টু 3 × 1 কত? 3। আমি কি করব বলো? বিয়োগ করব না? তাহলে বিয়োগ করলে আমরা কি জানি, নিচের যে সমীকরণটা থাকবে এটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ দেখো, এটার সামনে কিছু নেই মানে প্লাস আছে, এটার সামনে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটার সামনে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই পাশে দেখো 3 এর সামনে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। আমি বিয়োগ করে দিচ্ছি, তাই তো? এবার যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি পাবো বলো তো? আমি বিয়োগ করলে কি পাবো? এখানে +15x -15x কাটা চলে যাবে না? এক্সাম হলে এইভাবে না কাটলেও চলবে, ঠিক আছে? +15x -15x কাটা চলে গেল। তারপরে দেখো তো, এখানে কত আছে? -25y, এখানে কত আছে? +9y, এই চিহ্ন কিন্তু বাদ, নিচেরটা -25y +9y কত থাকবে বলো তো? তাহলে -16y থাকে, তাই তো? -16y ইজ ইকুয়ালস টু, এর পাশে কত? -45 -3, তাহলে কত? -48। আমার দরকার y এর মান। দেখো, আমার কি ছিল? অপনয়ন পদ্ধতি মানে কি ছিল? অপনয়ন পদ্ধতি মানে ছিল এলিমিনেশন মেথড। আমি এখানে কি করলাম? এক্সটাকে এলিমিনেট করলাম, দিয়ে আমি এখানে দেখো একটা সমীকরণ পাইছি যেখানে শুধু y আছে, অর্থাৎ আমি এখান থেকে y এর মানটা বের করতে পারবো খুব ইজিলি, তাই তো? এবার তাহলে আমি এখান থেকে কি করতে পারবো? y এর মান দরকার, তাহলে yটাকে আমি এক পাশে রাখলাম, -16 এর পাশে y এর সাথে গুণ ছিল, ওর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ, তাহলে -48 ডিভাইডেড বাই -16, অর্থাৎ এখান থেকে আমি y = কত পাবো? 3, তাই তো? এইবার y এর মানটা তুমি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে তুমি কিসের মান পেয়ে যাবা? ওইখান থেকে x এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমি এটা মানটা বসাই দিই, y = 3, কোথায় বসাবো? আমি ধরো 2 নম্বর ইকুয়েশনে বসাই দিলাম, 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ যদি বসাই তাহলে কি আসবে বলো তো? যেখানে যেখানে y আছে ওখানে ওখানে কত বসাবো? আমি 3 বসাবো, অর্থাৎ 2 নম্বর কি ছিল? 5x, x কে x এর মতোই রাখি আমি কিসের মান বসাবো? y = 3, তাহলে -3y আছে না? তাহলে -3 ইন্টু y এর পরিবর্তে কত বসাবো? আমি 3 বসাই দিলাম, ইজ ইকুয়ালস টু ওই পাশে কত ছিল? 1 ছিল। দেখো, এখান থেকে আমি এবার x এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো 5x, দেখো -9 না, -3 ইন্টু 3 কত? -9 ইজ ইকুয়ালস টু ওই পাশে কত? 1, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো 5x ইজ ইকুয়ালস টু, এ পাশে 1 আগে থেকেই ছিল, -9 ওই পাশে গেলে কি হয়ে যাবে? +9, নিচে হয়তো দেখা যাবে না, আমি একটু পাশে করে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে কি বলতে পারবো? 5x ইজ ইকুয়ালস টু, তাহলে কি থাকে? 5x ইজ ইকুয়ালস টু 9 + 1 10, তাহলে আমি এখান থেকে বলতে পারবো x ইজ ইকুয়ালস টু 5 এর পাশে গুণ ছিল, ও পাশে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 5, অর্থাৎ আমি x এর মান এখান থেকে কত পেলাম? x এর মান এখান থেকে পেলাম 2। আমার দরকার ছিল কি? x এর মান এবং y এর মান। আমি অপনয়ন পদ্ধতি অর্থাৎ এলিমিনেশন মেথডের মাধ্যমে দুটো চলকের মান নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? অর্থাৎ দেখো, আমি এখানে একটা পাইছি x এর মান 2, এখানে একটা পাইছি y এর মান 3। আমি এবার সমাধানটা কিভাবে লিখব? অতএব নির্ণেয় সমাধান x, y ইজ ইকুয়ালস টু, x এর ভ্যালু কত? 2, y এর ভ্যালু কত? 3, তাহলে 2, 3। বুঝতে পারছো? এটাই আমাদের ফার্স্টের যেইটা ছিল এটার সমাধান, অর্থাৎ আমাদের প্রথমটা শেষ। এবার আমরা কি করব? আমরা দ্বিতীয়টা সলভ করব। বুঝতে পারছো? তোমরা একটু তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা মিশাই দেবো এখন। মিশাই দিয়ে এবার আমি দ্বিতীয়টা সমাধানের দিকে যাব। এবারে 2 নম্বর ইকুয়েশনটা দেখো কি বলছে। 2 নম্বর ইকুয়েশনটা কি বলছে? 3x - y = 7,
2x + y = 3, তাই তো? এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশনে উপরেরটার সাথে তফাৎ কি? একটু তফাৎ, যে উপরের ইকুয়েশনটায় আমাদের চলো এই ধ্রুবক পদটাও কি ছিল, বাম পাশে ছিল, কিন্তু এখানে ধ্রুবক পদটা আগে থেকে ডান পাশে দেওয়া আছে, অর্থাৎ আমাদের একটা লাইন স্কিপ করলেও চলছে এখানে, তাই তো? আচ্ছা, আরেকটাও তফাৎ আছে, আমি আগে ইকুয়েশন দুইটা এখানে লিখি, তারপরে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকুয়েশনটা কি দেওয়া আছে? 3x - y, 3x - y = 7, আর একটা কথা 2x + y, 2x + y = 3। আচ্ছা, প্রথমটা যখন আমি সলভ করছিলাম তখন কি করছিলাম? 2 নম্বরের x এর সহগকে দ্বারা আমি 1 নম্বরকে গুণ করছিলাম, 1 নম্বরের x এর সহগ দ্বারা আমি 2 নম্বরকে গুণ করছিলাম। কি কারণে? আমাদের সহগটা সমান করার জন্য, যেন আমি ওখান থেকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি, তাই তো? এইখানে একটু খেয়াল করলে দেখো, আমাদের মেন টার্গেট তো সহগটাকে সমান করা, তাই না? একটু খেয়াল করলে তুমি দেখবা y এর সহগ কিন্তু আগে থেকে সমান আছে। আমাকে কি করা লাগছে না, এক্সট্রা করে এখানে কোনো কিছু দ্বারা গুণ করা লাগছে না। আমাকে যে x এর সহগটাই সমান করতে হবে, এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এখানে দেখো তো y এর সহগটাও সমান না, একটু খেয়াল করলে তুমি দেখবা ফার্স্টের ইকুয়েশনে y এর সহগ 1, সেকেন্ড ইকুয়েশনে y এর সহগ কত? 1, অর্থাৎ দুইটা সহগ সমান আছে না? তাইলে আমি এখান থেকে কোনো কিছু কি আমার এক্সট্রাভাবে গুণ করা লাগছে? গুণ করা লাগছে না, আমি শুধু এখান থেকে যোগ বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। দেখো, এই যে দুইটার সামনে প্লাস ছিল, তার জন্য আমরা ওখান থেকে বিয়োগ করে দিয়েছিলাম। এবার দেখো, একটার সামনে আছে মাইনাস আর একটার সামনে আছে প্লাস, তাহলে দুইটা সমীকরণ আমি যদি যোগ করে দেই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বিপরীত চিহ্ন থাকলে তুমি যোগ করে দেবা একই রকম চিহ্ন, মানে যেটা তুমি সহগটা সমান করবা অথবা যেটা সহগ সমান থাকবে, ওই দুইটা ইকুয়েশনে ওই দুইটা পদে যদি চিহ্নটা বিপরীত থাকে তাহলে তুমি যোগ করে দেবা, ওই দুইটা যদি চিহ্নটা একই রকম থাকে তাহলে তুমি যোগ করে দেবা, ঠিক আছে? একই রকম থাকলে বিয়োগ করে দেবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো দুইটার চিহ্ন কি আছে, এক আলাদা রকম আছে, অর্থাৎ একটা মাইনাস আর একটা প্লাস। আমি কি করব, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরবো, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরবো। এবার 1-এর সাথে 2 নম্বর যদি আমি যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। কোনো কিছু গুণ করলাম না কেন? কারণ দুইটা সহগ কি আছে, আগে থেকেই সমান আছে, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো যে 1 + 2 হতে পাই, ঠিক আছে? তাহলে 3x - y, 1 লেখার দরকার নেই, = 7, 2x + y = 3। দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে এখান থেকে কি থাকছে বলো তো? এখান থেকে এটা থাকছে না, এখানে +y - y কাটা চলে যাচ্ছে, তাই তো? আগে থেকে যেহেতু সহগ সমান আছে কাটা চলে গেল, তাহলে এখানে 3x + 2x কত? 5x = 7 + 3 = কত? 10। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? x = 10 / 5, +5 এর পাশে 5 এর পাশে গুণ ছিল x এর সাথে, ওই পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো x = কত? 2, তাই তো? এবার x এর মানটা যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তাহলে কি আমি আরেকটা y এর মানটা পেয়ে যাব, অর্থাৎ x = 2, আমি ধরো 1 নং এ বসালাম, 1 নং এ বসিয়ে পাই, কি পাই? 1 নং এ বসাও, x এর ভ্যালু 2 বসাও, তাহলে 3x আছে, তাহলে 3 × 2 - y = কত? 7। তুমি যেটাতে বসাও না কেন ভ্যালু একই আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 6 - y = 7, তাই তো? তাহলে আমি এখান থেকে পাচ্ছি -y = এই পাশে 7 আগে থেকেই ছিল, এই পাশে +6, ওই পাশে গেলে -6, অর্থাৎ -y = কত? 1, অর্থাৎ আমি y = কি বলতে পারবো? উভয় পাশে যদি আমি -1 দ্বারা গুণ করে দেই তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? y = কত পাচ্ছি? -1, তাই তো? দেখো, আমাদের দরকার ছিল x এর ভ্যালু এবং y এর ভ্যালু, আমি পেয়ে গেছি। এখানে x এর ভ্যালু কত? 2, এখানে y এর ভ্যালু কত? -1, ঠিক আছে? তাহলে এটা আমি সমাধানের মাধ্যমে কিভাবে লিখব? অতএব নির্ণেয় সমাধান x, y = x এর ভ্যালু কত পাইছো? 2, y এর ভ্যালু কত পাইছো? -1। বুঝতে পারছো? তো এটাই আমাদের আনসার, ঠিক আছে? ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। আর নেক্সটে তোমরা এই যে অপনয়ন পদ্ধতি আজকে শেষ করলাম, এরপরে কোনটা আছে? আর গুণন আছে, তারপরে আছে আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান, আর আগে আমি করাইছি প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান। তো সবগুলো ভিডিও তোমরা দেখবে, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যত কঠিনই কোশ্চেন করুক না কেন, কঠিন তো এমন কিছুই নেই, যে কোশ্চেনই করুক না কেন তোমরা ওটার আনসার করতে পারবা, ঠিক আছে? জাস্ট আমার এই ভিডিওগুলো দেখবা, তাহলেই তোমরা সবগুলোর আনসার করতে পারবা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।